বারাসাত গভর্নমেন্ট কলেজের মাঠে শুরু হয়েছে গ্রন্থ মেলা। বারাসাত থানার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতে হবে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন অবধি। আমি শ্বেতপুকুরের রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম থানা অবধি। ওখানে দেখা হলো বন্ধুর সঙ্গে, আমি আর আমার বন্ধু চলে গেলাম বইমেলাতে। এটা 35তম গ্রন্থ মেলা। আজকে তার লাস্ট দিন, অর্থাৎ 29 ডিসেম্বর। আমরা গতকাল গেছিলাম। মেন গেট দিয়ে ঢুকেই বাঁদিকে দেখলাম একটা লাইভ প্রোগ্রাম চলছে, আর গত কয়েকদিন ধরেই বিভিন্ন প্রোগ্রাম চলছে। 23 ডিসেম্বর থেকেই মেলাটা শুরু হয়েছিল। 23 ডিসেম্বর থেকেই তাই বিভিন্ন শিল্পীরা আসছেন। 23 ডিসেম্বরে সঞ্চারী বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, 24 ডিসেম্বরে অন্বেষা দাশগুপ্ত, 25 ডিসেম্বরে ইমন চক্রবর্তী, 26 ডিসেম্বরে রাজবর্মন, 27 ডিসেম্বরে চন্দ্রবিন্দু। আমরা যেদিনকে গেছিলাম মানে 28 ডিসেম্বর এসেছিল আকাঙ্ক্ষা শর্মা, আর 29 তারিখ মানে আজকের আসবে সোমলতা ও মোহাম্মদ ফৈয়াজ। তো আমরা 2 মিনিট জাস্ট প্রোগ্রাম দেখে এগিয়ে গেলাম বইমেলার দিকে। বেশিক্ষণ আর ওয়েট করলাম না, যেহেতু আমাদের হাতে সময় কম ছিল। আর এই বইমেলার আসার উদ্দেশ্য একটাই ছিল, আমার প্রতিবেশী মানে আমাদের ট্রেকিং গ্রুপের একজন সদস্য, উনি লেখক মৃদুল দা, প্রতিবিম্ব রয় নামে লেখেন। তো ওনার বইটা পাবলিশ হয়েছে। এই জে.এম. চক্রবর্তী অ্যান্ড কোং স্টলটা রয়েছে, 46 নম্বর স্টলে ওনার বইটি পাওয়া যাচ্ছে। সেটার উদ্দেশ্যেই মেনলি আসা এখানে। আমরা 2 বন্ধু এদিক ওদিক ঘোরাফেরা করে অবশেষে মৃদুলদার বইটির সন্ধান পেলাম। তো মৃদুলদার বইটি হাতে পেয়ে খুব ভালো লাগলো। বইটির নাম কেয়ার অফ হৃদয়পুর। আর প্রথমে কভারটি উল্টালেই মৃদুলদার একটা ছবি দেওয়া রয়েছে। মনে আছে প্রথমে যখন ট্রেকিং এ গিয়ে সবার সঙ্গে আলাপ হয়, মৃদুলদার সঙ্গে যখন প্রথম আলাপ হয়, তখন কিন্তু উনি কাউকেই বলেননি বা প্রকাশ করেননি যে উনি লেখক, এত সুন্দর লিখতে পারে, এত ভালো কবিতা লিখতে পারে। একদম কেদারকান্ড সামিটে গিয়ে উনি এই বইটা ব্যাগে করে নিয়ে গেছিল। ওখানে গিয়ে যখন বলে ওই বইটার সঙ্গে একটা ফটো তুলে দেওয়ার জন্য বলে, তো তখন আমরা জানতে পারলাম যে উনি লেখক, লেখেন, আর ওনার বইটি পাবলিশ হয়েছে। তারপর থেকে অনেকেই বইটি সংগ্রহ করেছে। তো আপনারা চাইলে গিয়েও বইটি সংগ্রহ করতে পারেন, যদিও আজকেই শেষ দিন মেলা। এদিক ওদিক ঘুরে ঘুরে বই দেখতে দেখতে চোখটা আটকে গেল মহানায়িকার এই ছবিটির দিকে। যদিও বইটি কিনিনি, বাট মহানায়িকার এই ছবিটি আমার এত দুর্ধর্ষ লাগে। পুরো মেলাটা ঘুরে দেখলাম বিভিন্ন পাবলিশার্স থেকে অনেক স্টল বসেছে, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, আগের মতো বই মেলা বা গ্রন্থমেলাতে সেই ভিড়টা আর নেই। মানুষের বোধহয় বইয়ের প্রতি টানটা আগের থেকে অনেকটা কমে গেছে। কেননা অন্যান্য মেলাগুলোতে যতটা পরিমাণে ভিড় দেখি, গ্রন্থমেলাতে কিন্তু সেই ভিড়টা দেখলাম না। আমার বন্ধু আমাকে হঠাৎ বলছে, এই তোর স্পেশাল বুক স্টল পেয়ে গেছি। আমি বলছি কি? তো দেখলাম একটা ট্রেকস অ্যান্ড ট্রাভেলস এর উপরে একটা বুক স্টল ছিল, তো ওটাই দেখালো। তো ওখানে ট্রেকস অ্যান্ড ট্রাভেলস এর উপরে প্রচুর বই ছিল। কিন্তু সত্যি কথা বলতে এখান থেকে আমি কোনো বই নিইনি। আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি, আর ট্রেকস অ্যান্ড ট্রাভেলস এর বই পড়ার থেকে নিজে ওই জায়গাগুলো গিয়ে অভিজ্ঞতা অর্জন করতে ভীষণ পছন্দ করি, আর একটু একটু করে সেটা করছিও। তো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে। বাইরে এসে এখন 2 বন্ধু মিলে একটু পাপড়ি চাট খেলাম, তারপরে বন্ধু একটু স্প্রিং রোল খেলো। আজকের মতো টাটা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এন্ড স্টে টিউন উইথ মি।